আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মাত্র 100, 200, 300 টাকায় কিভাবে আপনি আপনার মোবাইলের যে গ্লাস সেই গ্লাসটা চেঞ্জ করতে পারবেন। অনেকেই দেখা যায় ক্যামেরা ঘোলা হয়ে যায়, ক্যামেরা ঝাপসা হয়ে যায়, তাদের জন্য কিন্তু মেইনলি হচ্ছে এই জিনিসটা। আবার অনেকে দেখা যায় পিছনে মোবাইলের যেই গ্লাসটা সেই গ্লাসটা কিন্তু অনেকের ব্রোকেন হয়ে যায়। ঠিক আছে, এক একজনের মোবাইলে এক এক রকম সমস্যা থাকে। ঠিক তেমনই এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে হনারের একটা মোবাইল আছে, আর এই মোবাইলের আপনার পেছনের আনকমন একটা গ্লাস দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে তো অনেকের কাছে কমনটা থাকে, বাট এটা হচ্ছে আনকমন। এই মোবাইলের আজকে পেছনে যে এই গ্লাসটা, এই গ্লাসটা চেঞ্জ করা হবে। ভাই কত টাকা খরচ পড়তেছে এটা একটু বলেন তো আমাকে। এটার জন্য আমরা রাখছি 400 টাকা, তবে অনলি 400 টাকা এটার জন্য। আর এর জন্য এছাড়াও আমরা বিভিন্ন মডেল যেটা ছোট হয় তার জন্য 100 টাকা থেকে শুরু করে আমরা বিভিন্ন প্রাইজে এই গ্লাসগুলো দিই। আচ্ছা, মাত্র 100 টাকাতেও কাজ হয়? 100 টাকাতেই পাওয়া যায়, তবে সেটা হচ্ছে যত ছোট গ্লাস হয় বা ওইটা ফোনের উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা, ফোনের গ্লাসটা চেঞ্জ করতে চাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে কত টাকা দাম পড়বে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো দর্শক বন্ধুরা অনেকেই থাকেন যাদের মোবাইলে কিনে মেইনলি এইভাবে ক্যামেরা গ্লাসগুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তারা কিন্তু সোজা চলে আসতে পারেন ভাইদের কাছে। ভাই আপনাদের শপের লোকেশনটা কোথায় একটু বলে দেন তো। আমাদের শপ হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা, লিফটের 3 4 তলায়, দোকান নাম্বার 500 দোকানের নাম মোবাইল কেয়ার নাকি? দোকান নাম হচ্ছে মোবাইল কেয়ার। সাপ্তাহিক বন্ধ কি বার দিন আপনাদের? আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার। মানে মঙ্গলবার বাদে যে কোনো সময় আপনাদের কাছে আসতে পারবেন নাকি? সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদেরকে পাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ঠিক আছে বন্ধুরা, দেখি এখন হচ্ছে ভাইয়া মোবাইলটা ঠিক করুক। এটা হচ্ছে মোবাইলের গ্লাসটা চেঞ্জ করবে। সো আমরা দেখি কিভাবে প্রসেসটা, আর কতক্ষণ সময় লাগবে এগুলো চেঞ্জ করতে? সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট সময় লাগে নাকি? আচ্ছা, এটা বিলটা হচ্ছে 400 টাকা যেহেতু বড়, আর যদি ছোট হয় তাহলে 100, 150, 200 এরকম হয়ে যায় নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। সো কাজ করেন, আমরা দেখি কাজ করার পর এটা কি রকম কি হয়। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভাইয়া এটার যেই কি বলবো, এটাকে ক্যামেরার যেই পেছনের সাইডটা, সেই পেছনের সাইডটা কিন্তু এটাকে আস্তে আস্তে উঠানো হচ্ছে, আর এটাকে আস্তে আস্তে উঠানোর পর কিন্তু হচ্ছে এখানে কাজটা করা হবে। সো আমরা দেখি ভাইয়া কিভাবে এটার কাজটা করে। সো কাজ করার পর হচ্ছে আমরা আপনাদেরকে ফাইনাল যে লুকটা, সেই ফাইনাল লুকটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু মেহেদী ভাই এখন ওইটার যে পেছনে গ্লাসটা, সেই গ্লাসটা কিন্তু উঠায় ফেলছে। এখন হচ্ছে এখানে নতুন করে উনি আঠা দিচ্ছে। আঠা দেওয়ার পর হচ্ছে ওনার যে নতুন গ্লাসটা, সেই গ্লাসটা এখানে ফিটিং করা হবে। খুবই সিম্পল একটা ওয়ে, আর এই ওয়েতেই চাইলে কিন্তু আপনি ওনাদের কাছ থেকে কাজগুলো করতে পারবেন। আমি ওনাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা, লিফটের 3, শপ নাম্বার 500E। আপনারা যে কোনো সময় কিন্তু তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা ঠিক আছে, এতক্ষণ কিন্তু মেহেদী ভাইয়া কাজ করলো। সো এখন আমরা দেখি এখন হচ্ছে এই কাজটা করবে। এখন কি করবেন মেহেদী ভাই? এই যে গ্লাসটা এখন শুধুমাত্র বসাই দিলেই হবে। আচ্ছা, গ্লাসটা বসাই দিলেই হবে? ওইটাই তো গ্লাস না, মানে আপনার হাতে যেটা এটাই তো গ্লাস, ঠিক? আচ্ছা ভাই, এটা কি অরিজিনাল, মানে এটা কি অরিজিনাল মতো কাজ করবে নাকি? হ্যাঁ অরিজিনাল, 100% অরিজিনাল মতো, 100% অরিজিনাল মতো কাজ করবে না? আচ্ছা ঠিক আছে, ওকে। তো আপনি এই এখন যে চাপটা দিলেন, এই চাপের জন্য কি পাশে কি আঠা, ঘাম বা কোনো কিছু কি হওয়ার চান্স আছে? না, এটা হচ্ছে আমরা যে গ্লুটা দিচ্ছি, গ্লুটার সঙ্গে গ্লাসটা যেন অ্যাডজাস্ট হয়, যার জন্য আমরা প্রেসারটা দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। সো এরপর আমরা দেখি কিভাবে কি হয়। আমরা একেবারে ফাইনাল লুক উনি ক্লিন করুক, তারপর হচ্ছে আমরা দেখবো যে এটা বোঝা যায় কিনা। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়ের কাছে কিন্তু এখন বর্তমানে এই মোবাইলটা আছে। আর মোবাইলে একটু আপনারা এখন দেখেন, বর্তমানে একটু আমি আপনাদেরকে দেখাই। এটা আগে কিন্তু আপনারা দেখছিলেন টোটাল ভাঙা ছিল, বাট বর্তমানে আপনারা এই শুধু এই সাইড ফ্রেমটা দেখেন। হ্যাঁ, উনি কিন্তু শুধু সাইড ফ্রেমটা চেঞ্জ করছে, ব্যাকশেল চেঞ্জ করে নাই। ব্যাকশেল চেঞ্জ করলে কিন্তু ওনার একেবারে ফোনই সম্পূর্ণ নতুন হয়ে যাইতো, বাট উনি হচ্ছে শুধুমাত্র ক্যামেরার গ্লাসটা চেঞ্জ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা এখন একটু ক্যামেরাটা একটু চেক করে দেখি। হ্যাঁ, যেহেতু এটা অনেক বড় একটা ইস্যু থাকে ক্যামেরাটা, এটা তো ফ্রন্ট ক্যামেরা, আমি একটু ব্যাক ক্যামেরাটা দেখি, একদম পুরো পানির মতো ক্লিয়ার। দেখেন একদম মানে 100% পুরো যেই রকম ক্লিয়ার সেই রকম ক্লিয়ার। কিন্তু আমি একটু আপনাদের সবগুলা যেই লেন্সগুলো, সেই লেন্সগুলো একটু চেক করে দেখাই। প্রতিটা লেন্স কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা লেন্স কিন্তু যথেষ্ট পরিমাণে ক্লিয়ার। আমি একটু আলট্রা ওয়াইড দিয়েও আপনাদেরকে দেখাই। এই যে আলট্রা ওয়াইডের লেন্সও আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ক্লিয়ার কিন্তু। হ্যাঁ, আমি যদি ভিডিওতে যাই, ভিডিওতে গেলে আপনারা দেখেন সবগুলো কিন্তু একেবারে ফুল ক্লিয়ার। ঠিক আছে, সো আশা করি আপনারা দেখে বুঝতেই পারতেছেন। যদি আপনাদের মোবাইলে এই ধরনের সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর এটা হচ্ছে আগেরটা কিন্তু অনেক পরিমাণে ভাঙা, দাগটা অনেক কিছু ছিল। সো মেহেদী ভাই, এগুলো আসলে কোন মোবাইলের? আইফোনেরও কি এগুলো হয়? হ্যাঁ, আইফোন প্রত্যেকটা ফোনেরই ক্যামেরা গ্লাস ভেঙে যায়, ওগুলো চেঞ্জ করে দেন আপনারা নাকি? আচ্ছা ঠিক আছে। তো আইফোনের যে গ্লাসগুলো ভাঙে ওগুলো কিন্তু অরিজিনাল গ্লাস থাকে, ওই গ্লাসগুলোই হবে, অরিজিনালটাই পাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, ওকে। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর যারা কিনা আপনাদের মোবাইলে এরকম ফটোগ্রাফি করতে পারতেছেন না বা ভিডিও করতে পারতেছেন না, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।